মনীন্দ্র গুপ্তর লেখা কবিতা স্বামী স্ত্রী। এসো শুতে এসো, এসো শুতে এসো। একা বিছানায় ভয় করে, একা বিছানায় ভয় করে, অন্ধকারে পাশে থাকো। পায়ে সাইটিকার ব্যথা, পায়ের উপর তোমার ভারী জানু চাপিয়ে রাখো। ঘুম আসে না, আঙুলে আঙুল জড়িয়ে চাপো। কানের পিছনে হালকা করে ফোঁ দাও। ভয় করে, অন্ধকারে পাশে থাকো। টাক পড়া মাথা, এখনো ৫-১০টা চুল শীতে কুঁকড়ে আছে, এখনো ৫-১০টা চুল শীতে কুঁকড়ে আছে। স্তনের তলায় বুকে চেপে ধরতে ধরতে বলছো শুনতে পাই, আহা এখনো মাথাটা তল তোলে, আহা এখনো মাথাটা তল তোলে। আহা ৭ দিনের শিশুর মতো ব্রহ্ম তালু দীপ দীপ করছে। হয়তো ঘুম আসছিল, কিন্তু এই কথা শুনে চোখের কোটরে মনি স্থির হয়ে গেল। কালকে দোল, আজ শুক্লা চতুর্দশী। চাঁদ সেই গর্তে পাতকুয়োর পুরনো জলে চিকচিক করছিল। তোমার বগলের ফাঁক দিয়ে আমি তাকিয়ে দেখছি, তোমার বগলের ফাঁক দিয়ে আমি তাকিয়ে দেখছি। বিয়ের আংটিটা কুয়োয় ফেলে দাও, বিয়ের আংটিটা কুয়োয় ফেলে দাও। চাঁদের বুকে সেটা কাঁকড়ার ছানার মতো আটকে থাকুক। কাঠের ডাঁটায় বিঁধে বিঁধে দ্রোণের মতো একজনকেও একদিন তাকে ঠিক তুলে আনবে। কাঠের ডাঁটায় বিঁধে বিঁধে দ্রোণের মতো একজনকেও একদিন তাকে ঠিক তুলে আনবে। এসব কি ভয় পাওয়াদের রাতের স্বপ্ন? এসব কি ভয় পাওয়াদের রাতের স্বপ্ন, নাকি ব্রহ্ম তালু দীপ দীপ করা শিশুর দেয়ালা? পরের বছর অ্যানাটমি ক্লাসে ফরমালিনে চুবোনো সবের হাত পা কাটা হচ্ছে, নাড়ি ভুঁড়ি টেনে বার করা হচ্ছে। ছেলেমেয়েরা চলে গেলে সে টেবিলে শুয়ে ঘুম ঘুম গলায় বলছে, খোকা মাকে শুধাই ডেকে, এলিম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। বলতে বলতে সে একা ঘরে উঁচু সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, শব্দহীন গলায় কোকিয়ে কোকিয়ে ডাকে, এসো শুতে এসো। একা বিছানায় ভয় করে, অন্ধকারে পাশে থাকো। এসো শুতে এসো। একা বিছানায় ভয় করে, অন্ধকারে পাশে থাকো। এসো শুতে এসো। একা বিছানায় ভয় করে, অন্ধকারে পাশে থাকো। অন্ধকারে পাশে থাকো। অন্ধকারে পাশে থাকো।